হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ মানে হলো তাওহীদ। হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ মানে হলো কোরআন এবং হাদিস। হাবলুল্লাহ মানে কি? হাবলুল্লাহ মানে হলো তাওহীদ। হাবলুল্লাহ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাবলুল্লাহ মানে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাবলুল্লাহ মানে হলো আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি? আর আমাদের দেশের লোক বলে আসেন আমরা সবাই ঐক্য হই। এক পাগল এইসব, এটা এভাবে ঐক্য হয় নাকি? মানুষে মানুষে ঐক্য হবে কোরআন হাদিসের সাথে। আফ্রিকার জঙ্গলেও যদি কেউ কোরআন আর হাদিস মেনে জীবন যাপন পরিচালনা করে, তার সাথে আমার জীবনে দেখা না হলেও সে আমার ঐক্যের ভাই। একই ঐক্য হয়ে গেছে। এটা বাড়ি বাড়ি ঘোরা লাগে নাকি? হুজুরে হুজুরে কোলাকুলি করতে ঐক্য হয় নাকি? এখন যদি ঐক্য এভাবেই হয়, তাহলে এই খোলা মাঠে 10টা আহলে হাদিসের বড় আলেম, 10টা কবর পূজারী, মাজারে সেজদা দেওয়া সুন্নি, সুন্নির ভিতরে আবার গরম ঠান্ডা আছে, এগুলি মোট রেডি করে ল্যাংটা ল্যাংটা নিয়ে এসে, লালন নিয়ে এসে, গাঁদাখন নিয়ে এসে। গাঁদা খাওয়াও একটা ধর্ম, এটা কি জানেন আপনারা? দেখেছেন নাকি? অনলাইনে দেখেন নাই? গাঁদা খাওয়াকে তারা ইবাদত মনে করে, জানেন না? তাহলে তো আপনাকে যেতে হবে হলো নাটোর, যেতে হবে ঈশ্বরদী, যেতে হবে হলো আপনার কুষ্টিয়া, যেতে হবে ঝিনাইদহ, যেতে হবে পাবনার কিছু অংশে, যেতে হবে চট্টগ্রাম, যেতে হবে সিলেট। তাছাড়া তো আপনি বুঝবেন না। গাঁদা খাচ্ছে আর মিডিয়া যায় বলতেছে, এই তুমি গাঁদা খাচ্ছ কি কারণে? তখন এই গাঁদাখোর তার হাতে লাঠি দিয়ে তাকে মারতে যাচ্ছে, বলতেছে তওবা কর, তওবা কর। এটা গাঁদা হলো কিভাবে? এটা হলো সিদ্ধি। বলতেছে এটা তা আল্লাহ বানাইছে, আমি কি গাঁজা বানাইছি নাকি? এটা তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এইটা খায় যদি হজম করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি খায় বমি করো তাহলে পাপ। তাই ইবাদত মনে করে খায় না তারা। তারা কি গাঁজাকে পাপ মনে করে খায়? মাজার গুলোতে গাঁজার গন্ধে টেকা যায় না। তো ঐক্য করতে গেলে তাকে লাগবে না? চরমনাই ছাড়াই ঐক্য করবেন? যেই চরমনের আকিদা, বিচারের মাঠে আমার বাপ দাদা জাহাজ নিয়ে রওনা দেবে। এটা এমন মানসিক রোগী, এর কোন এক বক্তব্যের সাথে আর এক বক্তব্য মেলে না। কয়েকদিন আগে বলছে যে ওরা বিয়াদব, ওরা হইলো শয়তান, ওরা হইলো অমক, ওরা যে দলের সাথে গেছে সে দল শেষ। এখন আবার রাসূল খাচ্ছে পাকা খাটাস। এইরকম একটা মানুষেরও লাগবে তাহলে ঐক্যের জন্য, কারণ তার কোটি কোটি গরু ছাগল আছে। ঐক্য বলতে যদি আমাদের এই দেশের মানুষ বোঝে, সবাই আমরা আসলে মুসাফা করি, হুজুররা এক জায়গায় বসে ঐক্য হয়ে গেল, এটা পায়খানা হয়েছে, ঐক্য হয়নি। এখানে যদি 10টা সুন্নিকে বসান আর আমি রফিক বিন সাইদ যদি ওখানে বসি, ও 3 বছর আমাকে নিয়ে বৈঠক করলেও আমি শিরক করবো না, 3 বছর। আর আমার মিটিং শেষ করার সাথে সাথে এই যাওয়ার সময় ল্যাংটার মাজারে কিছু থাক বা না থাক, ও সেজদা দিয়ে যাবেনি, কারণ ওর কাছে কোনো মাজার অসল নেই। এর নাম ঐক্য? এটা ঐক্য বললেন আপনি? ঐক্য কাকে বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে শিরিক করতে দেব না, আল্লাহর সাথে আমি শিরিক করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি বিদআত করি না, আমি তাওহীদ ভিত্তিক ঈমান নিয়ে কবরে যেতে চাই। কেউ যদি আমার সাথে একাত্মতা পোষণ করো না করো, আমার কিছুই আসে যায় না। এর নাম হলো ঐক্যের স্লোগান। কি বলতেছেন এগুলো উল্টাপাল্টা কথা? আমাদের দেশের হুজুররা জালসা এসে আমাদেরকে বিতর্কিত করতে চায়। কি কয় জানেন? ওরা হলো উম্মতের ভিতরে ভাগ করে, ওরা হলো খালি করা বক্তব্য দেয়, ওরা হলো খালি ছোটখাটো বিষয় নিয়ে বক্তব্য দেয়, ওরা ঐক্যের কথা কয় না। আর এই বেটা গরু ছাগল, ঐক্য দিয়ে কি করবা বলো? ঐক্য কোনটা লাগে? ঐক্য কাকে বলে? আজও পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জায়গায় মুসলমানের বাচ্চার গরুর ঘরে গণেশের ছবি পাওয়া যায়। কেন? এই মূর্তিটা রাখলে সাপ আসে না। মনসা দেবী, ভুল হয়েছে আমার কথা, মনসা দেবী। কেন? ওর সাথে আপনি ঐক্য করবেন কিভাবে? ওকে বলতে হবে আগে তুমি তাওহীদ ঠিক করে আসো, আমার বাড়িতে আসা লাগবে না, তুমি একাই আমার ঐক্যের ভাই। আমার সাথে একটু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা ব্যাপারে আমরা কোনোদিন আপোষ করব না, বিদআত শিরক আমরা করব না ইনশাআল্লাহ। তখন আমরা ঐক্যের দিকে আগাবো। তা আমরা তো ঐক্য চাই, কিন্তু এইরকম ঐক্য চাই না যে আমার চোখের সামনে একটা লোক শিরক করতেছে আর আমি বলবো বাদ একটু মিলেমিশে চলি, আগে সংসদে যাই, তারপর পিটায় নামাজ পড়াবো। চলো আমরা তাকবীর দিয়ে ভোটে দাঁড়াই, যেভাবে হোক একটা পর্দা আগে যাই, তো তারপর মানুষের মাথার বাইরে কব বোরকা পর। তা হইলো যে এখন আমি ব্যস্ত, শরীর ভালো না, ওষুধটা আপাতত থাক, শরীরটা একটু ভালো হোক তারপরে খাবো, এটা হইলো না? যখন অসুস্থ তখন খাওয়া লাগবে। এদের ঘুরি ফিরে একই কথা বলে। আগে আমাদের সংসদে যাইতে দাও, আগে দেখো আমরা কি করি, ওখানে যদি একবার যেতে পারি আমরা তারপরে দেখবো। ভালো করে টাকা দেখবেন যে টাকার নিচে কাপড় আছে। আরো ভালো করে টাকা দেখবেন যে ওই যে মানুষ বিরাস করে, ওই বিরাসের কাটিং এর তার মুখের দাড়ি। সারা দেশে ইসলাম প্রচার করবে, দাড়ি রাখতে পারে না। যদি আমি ভুল কথা বলি আল্লাহ আমার প্রতি লানত দিক, আর এর থেকে আর কি বলবো?
আমার বুকে আসো, সবাই মিলেমিশে খাই বাবা। এই গ্রুপের লোকদের 10 জনকে আমার কাছে নিয়ে আসেন, তাদের 10 জনের 5 জনের বেশি নবীর তরিকায় মুখের দাড়ি পর্যন্ত নেই। তাই আপনি কি করবেন? এই কথা বললে আপনারা মন খারাপ করেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বোঝা গেল ও নিজেই পরিবর্তন চায় না, তা আপনার কি পরিবর্তন করবে? মনে রাখবেন, একজন বলছিল যে লোকটা বেনামাজি হলেও মনটা ভালো আছে, মরে গেছে, বলতেছে যে নামাজ পড়তে না কিন্তু লোক ভালো। এটা ভালো? আপনার সাথে দেখা সাক্ষাৎ ভালো, হয়তো বিড়ি টেরে দিত, এটা পান দিত, চা দিত, হয়তো দেখা সাক্ষাৎ হলে ভালো কথা বলতো, আপনার সাথে সম্পর্ক ভালো, তার রবের সাথে খারাপ। তা আপনি কিভাবে ভালো বলতেছেন? মরে গেছে, কয় যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খালি চোখ দুটি গেছে। জি না, মরে গেছে, আর কি ক্ষতি চাচ্ছেন আপনি? যে লোকটার তাওহীদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, আমি তাকে মানুষও মনে করি না, আপনি কিসের ঐক্য, কিসের সাথে কি বলেন? আমার অন্তর বলে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, দেওয়ানবাগী কাফের। আমার অন্তর বলে আট্টশির যারা খাটে সেজদা দেয় তারা কাফের। আমার অন্তর বলে, আমার এলেম বলে, কোরআন বলে, হাদিস বলে, রাজারবাগী কাফের। আমার অন্তর বলে, আমার মন বলে, যারা বলে আল্লাহকে ডাইরেক্ট ডাকলে তিনি শোনে না, আমার মরা পীরের হয়ে ডাকতে হবে, তারা মুসলিম না। এখন আপনি আমাকে এবার নিয়ে আসেন, আপনার ওই মুনাই বাবাকে কোন জায়গা রাখবেন আর রশি বাবাকে কোন জায়গা রাখবেন, এখন আপনার ব্যাপার। আমি আর নাম বলি, আমার লাভ নেই। আপনি নিজে মিলায় নেন যে তাদের আকীদা কত খারাপ, হিন্দুদের আকীদার মতো তাদের আকীদা। কোরআন হাদিস মেনে আমি চলি, এই কথা বললেই তারা রেগে যায়। হ্যাঁ, কোরআন হাদিস তুমি বোঝো নাকি? কোরআন হাদিস তুমি বোঝো, এই কথা রাখবে তারা। অথচ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ সহজ করে দিয়েছি কোরআন বোঝা, সুবহানাল্লাহ। আর এই হুজুররা বলতেছে কোরআন বোঝা বেটা তোমার কাজ। এই আমাদের যে সমস্ত ভাইরা প্যান্ট শার্ট পরে মসজিদে আসছে, যুবক মানুষ বিভিন্ন কর্ম করে, ওনারা চাইলে প্রতিদিন 1 পৃষ্ঠা আল্লাহ কোরআনটা অনুবাদ করতে পারে, বাধা আছে নাকি? অফিসের গ্যাপে গ্যাপে তারা একটু 10টা আয়াত করলো, একটা সূরার অনুবাদ করলো, কত খুশি পাবো আমরা। এখন এদের টেনশন ভয় দিয়ে দেওয়া হয়েছে, তুমি কি কোরআন অনুবাদ বোঝো? তুমি কি গ্রামার বোঝো নাকি? তুমি কি মাদ্রাসায় পড়ছো নাকি? এটা কি ধরনের কথা? আমাদের একজন শায়েখ ভালোই হয়েছিল, উনি পড়া কথা বলছে একদিন, বলতেছে যে আমাদের দেশের দেওবন্দিরা, বিশেষ করে ওরাই সুন্নিদের হিসাব বাদ দেখাই যাচ্ছে যে একেবারে গেছে। এরা বলে কি যে বাংলা বুখারি পড়ে, ব্যঙ্গ করেন এরকম বলেন তো, সমাজে আছে না কিছু লোক, বেটা বাংলা বুখারি পড়ি ফতুয়া দেয়, বেটা বাংলা অনুবাদ পড়ে, এইভাবে মূল আরবি নিয়ে আসো, এভাবে অনেক কথা বলে। তো তখন আমাদের একজন শায়েখ বলছিল যে বাংলাদেশে প্রথম, মানে বাংলাদেশে আমাদের কাছে সবচেয়ে আগে ওই কোরআন মাজিদের অনুবাদ করছে কিনা? না না, ওইটা না, আমাদের এই দেশে অনুবাদ শানে নজরুল তাফসির আল্লামা আজিজুল হক, বর্তমান মামুনুল হকের আব্বা, ওদের ভিতরে, আমি বলতেছি ওদের ভিতরে। তো এখন আমাদের হুজুর বলল যে বাংলা পড়া যদি পাপ হয়, সে অনুযায়ী আমল করা যদি অন্যায় হয়, বুখারি, সরি ভুল হয়েছে, বুখারির অনুবাদ, আমার বলা ভুল, বুখারির অনুবাদ মনে রাখবেন। বাংলায় বুখারির অনুবাদ করছে আল্লামা আজিজুল হক, মামুনুল হকের আব্বা। এখন হিসাবে তার কবরে যা তারা মারিয়া আসুক, তাদেরই